আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি, ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রত্যয়নকারী ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও, এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত ও স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি। ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি তোমাদেরকে যাহা দিয়াছেন তদ্বারা তোমাদেরকে পরীক্ষা করিতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করিবেন। কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদ অনুযায়ী তাহাদের বিচার নিষ্পত্তি করো, তাহাদের খেয়াল খুশির অনুসরণ না করো, এবং তাহাদের সম্বন্ধে সতর্ক হও, যাহাতে আল্লাহ যাহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন উহারা তাহার কিছু হইতে তোমাকে বিচ্যুত না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো যে তাহাদের কোন কোন পাপের জন্য আল্লাহ তাহাদেরকে শাস্তি দিতে চান, এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্য ত্যাগী। তবে কি তাহারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। এবং যাহাদের অন্তঃকরণে ব্যাধি রহিয়াছে তুমি তাহাদেরকে সত্তর তাহাদের সঙ্গে মিলিত হইতে দেখিবে, এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে। হয়তো আল্লাহ বিজয় অথবা তাহার নিকটিতে এমন কিছু দিবেন যাতে তাহারা তাহাদের অন্তরে যা গোপন রাখিয়াছিল তজ্জন্য অনুতপ্ত হইবে। এবং মুমিনগণ বলিবে, ইহারাই কি তাহারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে তাহারা তোমাদের সঙ্গেই আছে? তাদের কাজ নিষ্ফল হইয়াছে, ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেহ দিন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে। তাহারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে। তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তোমাদের বন্ধু তো আল্লাহ, তাহার রাসূল ও মুমিনগণ, যাহারা বিনীত হইয়া সালাত কায়েম করে ও যাকাত দেয়। কেহ আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে আল্লাহর দলই তো বিজয়ী হইবে। হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে যাহারা তোমাদের দিনকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাহাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তাহারা উহাকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে। ইহা এই হেতু যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নাই। বলো, হে কিতাবীগণ, একমাত্র এই কারণেই না তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ ও আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং যাহা পূর্বে অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা ঈমান আনিয়াছি, এবং তোমাদের অধিকাংশই তো ফাসিক। বলো, আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যাহা আল্লাহর নিকট আছে, যাহাকে আল্লাহ লানত করিয়াছেন, যাহার উপর তিনি ক্রোধান্বিত, যাহাদের কতককে তিনি বানর ও কতককে শুকুর করিয়াছেন, এবং যাহারা তাগুতের ইবাদত করে মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্যুত। তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা কুফর লইয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই বাহির হইয়া যায়। তাহারা যাহা গোপন করে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে, সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট। রাব্বানীগণ ও পণ্ডিতগণ কেন তাহাদেরকে পাপ কথা বলিতে ও অবৈধ ভক্ষণে নিষেধ করে না? ইহারা যাহা করে নিশ্চয় তাহাও নিকৃষ্ট। ইয়াহুদেরা বলে, আল্লাহর হাত রুদ্ধ, উহারাই রুদ্ধহস্ত, এবং উহারা যাহা বলে তজ্জন্য উহারা অভিশপ্ত। বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন।
তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও কুফরি বৃদ্ধি করিবেই। তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি। যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কাজ লিপ্তদেরকে ভালোবাসেন না। কিতাবীগণ যদি ঈমান আনিত ও ভয় করিত তাহা হইলে আমি তাহাদের দোষ অবশ্যই অপনোদন করিতাম এবং তাহাদেরকে সুখময় জান্নাতে দাখিল করিতাম। তাহারা যদি তাওরাত, ইনজিল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত, তাহা হইলে তাহারা তাহাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করিত। তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী, কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তাহা নিকৃষ্ট। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রচার করো। যদি না করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না। আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। বলো, হে কিতাবীগণ, তাওরাত, ইনজিল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বর্ধিত করিবে। সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। মুমিনগণ, ইয়াহুদীগণ, সাবিগণ ও খ্রিস্টানগণের মধ্যে কেহ আল্লাহ ও আখিরাতে ঈমান আনিলে এবং সৎ কাজ করিলে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। আমি বনী ইসরায়েলের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম ও তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছিলাম। যখনই কোন রাসূল তাহাদের নিকট এমন কিছু আনে যা তাহাদের মনঃপূত নয়, তখনই তাহারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে। তাহারা মনে করিয়াছিল তাহাদের কোনো শাস্তি হইবে না, ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল। অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন। পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল। তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। যাহারা বলে আল্লাহই মারিয়াম তনে মসি, তাহারা তো কুফরি করিয়াছে। অথচ মসি বলিয়াছিল, হে বনী ইসরায়েল, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। কেউ আল্লাহর শরীক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যাহারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তাহারা তো কুফরি করিয়াছে, যদিও এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হইবেই। তবে কি তাহারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না? আল্লাহ তো ক্ষমাশীল।